ওম নমো ভগবতে সাইনাথায়। কাশী বিশ্বনাথের দর্শন করতে গেছি আজ থেকে 14-14.5 বছর আগে। সেবার দর্শন হয়নি, শরীর খুব অসুস্থ থাকার জন্য পারিনি সেবার দর্শন করতে। খুব মন খারাপ করে আবার ঘরে চলে এসেছিলাম। আমার হাজব্যান্ড তখন সরকারি চাকরির সূত্রে গোরখপুরে পোস্টেড। গোরখপুর থেকেই যেতে পেরেছিলাম, দর্শন কিন্তু হয়নি। 1.5 বছরের মাথায় দর্শন হলো, সাইয়ের অকৃত্রিম কৃপাতে দর্শন হলো। আর যখন দর্শন হলো তখন খুব ভালো করে সাই বুঝিয়ে দিলেন যে সাই আর কাশী বিশ্বনাথ আসলে একজনই। যেই মুহূর্তে ঘর থেকে বেরোলাম ভর দুপুরবেলা, সেই মুহূর্তে বাড়িতে আমাকে সাহায্য করার জন্য যে দিদি কাজ করতো, সেই দিদিও কোথাও যাচ্ছে দেখলাম। আমি রিজার্ভড অটোতে করে যাচ্ছি স্টেশন অবধি গোরখপুরের, তারপর সেখান থেকে ট্রেন। দিদিকে অত রোদের মধ্যে যেতে দেখে বললাম যে আমার অটোতে উঠে আসো। ও বলছে যে না, তোমাদের অসুবিধা হবে। আমি বললাম কিচ্ছু অসুবিধা হবে না, উঠে আসো। ওকে লিফট দিলাম, ও যেখানে নেমে যাওয়ার সেখানে নেমে তো গেল। এবার যখন স্টেশনে যাচ্ছি, মেন সিটিতে এন্টার করার আগেই থেমে গেল অটোটা। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জাম। কী কারণ এখন মনে করতে পারছি না, কিন্তু এতটাই জাম, এতটাই ভিড় যে আমরা মেন সিটিতে এন্টার করতেই পারিনি। সিটির বাইরেই আমাদেরকে অটো থেকে নেমে যেতে হলো। যে লাগেজগুলো আছে, ছোট ছেলে আমার, ছোট বলতে 3-3.5 বছর বয়স, হাত ধরে হাঁটতে শুরু করলাম লাগেজ নিয়ে। আমার বর, আমি, আমার ছেলের হাতেও একটা ছোট কিছু থামিয়ে দিয়েছিলাম, ধরিয়ে দিয়েছিলাম। কিছুটা দূর যাওয়ার পরে ভিড়ের মধ্যে একটা সাইকেল, একটা বাইকও যেখানে যেতে পারছে না, সেখানে দেখলাম আমার পাশ দিয়ে একটা প্রাইভেট গাড়ি যাচ্ছে। কি মনে হলো, তাকে আমি লিফট দেওয়ার সিগন্যাল দেখালাম। উনি আমাকে মাথা নেড়ে বারণ করলেন। তারপরে কিছুটা দূর এগিয়ে গেলেন ওই ভিড়ের মধ্যেই, গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেলেন। পেছনে ঘুরে আমাকে বলছেন কোথায় যাবেন আপনি। আমি বললাম আমি স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছি, কিন্তু এত জামে ফেসে গেছি, আমি কাশিতে যেতে যাচ্ছি, কাশিতে যাওয়ার জন্য বেরিয়েছি। উনি আমাকে লিফট দিলেন, রীতিমতো স্টেশন অবধি পৌঁছে দিলেন। আমি ওনাকে কিছুটা পারিশ্রমিক বা বকশিস বা প্রণামী যেটাই বলি দিলাম। আমি ওনার জন্য ওনার সামনেই সাইয়ের কাছে দোয়া করলাম, ওনার পুরো পরিবারের জন্য। এবার যখন প্ল্যাটফর্মে পৌঁছেছি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো জামের জন্যে, প্ল্যাটফর্মে পৌঁছেছি, আমাদেরকে কিন্তু কোনো কিছু ক্রস করে কোনো সাইডে যেতে হলো না, কোনো প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হলো না, কিছু করতে হলো না। জাস্ট পৌঁছেছি, প্ল্যাটফর্মে জাস্ট পা রেখেছি, একদম আমাদের সামনেই আমাদের ট্রেনটা। ইভেন যেই কামরাতে আমরা উঠবো সেটাও একদম আমাদের সামনেই ছিল। মনে হচ্ছিল কেউ প্ল্যাটারে আমাদের জন্য সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমরা এন্টার করলাম, আমরা চড়লাম ট্রেনে, আর ট্রেন ছাড়লো। সাইয়ের অনেক কৃপা, চলে গেলাম কাশিতে। কাশী বিশ্বনাথের খুব ভালো মতো পুজো দিয়ে দর্শন করে বেরোলাম সেখান থেকে। এবার সন্ধ্যার সময় ভোরবেলা দর্শন হলো কাশী বিশ্বনাথের মা অন্নপূর্ণার। সেখান থেকে ভৈরবের মন্দিরে গেলাম, কালভৈরব মন্দিরে, সেখানেও খুব ভালো দর্শন হলো। এবার সন্ধ্যার সময় যখন গঙ্গা আরতি দেখব, আগের বার গঙ্গা আরতি অনেক দূর থেকে নৌকো করে দেখেছিলাম, এবার আমার মনে হলো যে আমি একদম কাছের থেকে দেখব, কিন্তু অনেক ভিড় থাকে তো একদম কাছের থেকে দেখা যদি পসিবল না হয়, তখনও কিন্তু সাইয়ের কাছেই প্রার্থনা করলাম। যখন পৌঁছালাম সন্ধ্যার আগে আগে গিয়ে, কি হলো কি জানি, দেখছি একদম খালি সামনের জায়গাটা। আর কাশিতে সকালবেলা যেসব ওই মাচা বা ছোট ছোট খাটের মতো তৈরি করা থাকে, সেগুলোতে পুরোহিতরা বসে কাজ করান, সন্ধ্যার সময় সেই জায়গাগুলো পুরো খালি। ওখানে একটাতে আমি চড়তে যাচ্ছি, এবার যেই খাটটাতে আমি চড়তে যাচ্ছি সেটা গঙ্গা আরতির একদম সামনে, একেবারেই সামনে। আর সেখানে ওই খাটের এক কোণাতে সাইয়ের একটা ছোট মূর্তি। প্রচণ্ড ভিড় হতে শুরু করলো। কথাটা হচ্ছে যে গঙ্গার ঘাটে গঙ্গা দর্শনে, গঙ্গা আরতির দর্শনে ওখানে গিয়ে সাইয়েরও দর্শন হয়ে গেল। জাস্ট
কি অদ্ভুত ব্যাপার যে অত ভিড়েও কিন্তু ওই ছোট্ট মূর্তিটি পড়ে যায়নি, একদম কর্নারে রাখা ওই খাট বা চৌকিটার পড়ে যায়নি। কেউ কেউ পারপাসফুলি ওটা রেখেছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সাইয়েরই লীলা। সাই আমাকে বোঝাতে চেয়েছেন যে যেটা তুই চেয়েছিস সেটা তুই পেয়েছিস, আর তুই কাশিতে এসেছিস, কাশী বিশ্বনাথের দর্শনই তো তুই করছিস না, তুই তো আমার কাছেই এসেছিস, তুই কিন্তু আমার ভীষণ প্রিয়, তুই আমার দর্শনও পেয়ে গেলি, দেখ আমি সব সময় তোর সাথে আছি, আমি ভীষণ সন্তুষ্ট তোর প্রতি, আর কি চাই বলুন তো। আমি এত খুশি হলাম। আমার কাছে কম্পিউটারে ওটার একটা ফটোও আছে, যদি কখনো পসিবল হয় আমি শেয়ার করার চেষ্টা করব সবার সাথে। সাই প্রসাদ গীতা বলে আমাদের যে সাইয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ওই ফটোটা আমি কিন্তু শেয়ার করেছি। আমার পায়ের মানে ওই চৌকির এক প্রান্তে একদম কর্নারে ছোট্ট একটা সাইয়ের মূর্তি, আর শুধু সেই মূর্তি কেন রইলো, কে রাখলো, কিসের জন্য রাখলো, অন্য কোনো জায়গায় না, শুধু ওই জায়গাটাতেই। আর আমার ওই ছোট্ট ছেলে, 3.5 বছরের ছেলে, সেই দেখলো, মাম্মি দেখো তোমার সাই। কোথায় আমার সাই নেই বলুন তো? আমার সাই তো সর্বত্র রয়েছেন, আমার সাথে সর্বক্ষণ আছেন। তাই আমি ভীষণ খুশি থাকি সব সময়। জীবনে শারীরিক অসুস্থতা, আর্থিক অসুবিধা, আরও না জানি কত কিছুর মধ্যে দিয়ে গেছি, কিন্তু মানসিক শান্তি, তৃপ্তি কখনো ভঙ্গ হয়নি। সবসময় সাইকে পেয়েছি, আজও পাই। আর আমি আমার শেষ নিঃশ্বাস অবধি শুধুমাত্র সাইয়েরই। সাই আমার গুরু, সাই আমার পরব্রহ্ম, সাই আমার সব কিছু। আজ ভিডিও করতে গিয়ে সময়ের জন্য হয়তো খুব ছোট করে বললাম যে জামে ফেসে গেছিলাম আর কি করে পৌঁছে গেলাম আবার স্টেশনে গোরখপুরে, কিন্তু সেদিন জিনিসটা কিন্তু সিচুয়েশনটা কিন্তু এতটা ইজি ছিল না। আমরা ঘর থেকে বেরোলাম গোরখপুরে, দিদিকে আমি লিফট দিলাম, আর সিটি পর্যন্ত পৌঁছাতে পারলামই না, আর জামে ফেসে গিয়ে গাড়ি আটকে গেল। কিন্তু কি সুন্দর, কতটা হেঁটেছিলাম ওই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে, মনে করতে পারছিলাম অনেকটা হেঁটেছিলাম। শরীর অসুস্থ, ভাবছিলাম আর বোধহয় পেরে উঠবো না, আর না পারতে আমাকে হবেই, আমি তো কাশিতে যাচ্ছি, আমি তো কাশী বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছি, আমার তো সেটা সাইয়েরই দর্শন। আর এটা মোটামুটি 14.5 বছর আগের কথা হলেও 2018-তে 2019-এর 1 জানুয়ারি আমি সাইকে স্বপ্নে দেখি। আর তখন সাই আমাকে দেখান যে কাশীতে, কাশী বিশ্বনাথের যে জায়গাটা, যেখানে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গটার যেটা পুজো করা হয়, সেই জায়গাটাতে সাই, মানে আমি কাশীতে গেছি, এটা স্বপ্নে দেখা আমার 2019-এর 1 জানুয়ারি, যে আমি কাশীতে গেছি আর ওই শিবলিঙ্গের জায়গাটাতে, ওখানে আমি শিবলিঙ্গের কিছু পুজোর কিছু দেখতে পাচ্ছি না, দেখছি যে ওখানে শিরডিতে যে সাইয়ের মূর্তিটা আছে সেটা বসানো, সেটার পুজো হচ্ছে। আর আমি এত খুশি হয়ে গেছিলাম সেদিন ওই স্বপ্নটা দেখে, কারণ ঈশ্বরের স্বপ্ন, ভগবানের স্বপ্ন, স্পেশালি আমার সাইয়ের স্বপ্ন কখনোই তো বেকার না, এমনি এমনি না, উনি কৃপা করেছেন বলেই আমি দেখতে পেরেছি। আমি ভীষণ সৌভাগ্যবতী মনে করি নিজেকে, ভাগ্যবতী মনে করি নিজেকে। আর আমার খুশির পেছনে, আমার আনন্দের পেছনে আমার সাই, আমার ভরসা, আমার পরব্রহ্মই কারণ। পৃথিবীতে যাই ঘটুক না কেন, আমার ইনার পিস, আমার আমার আন্তরিক অভিজ্ঞতা, আমার আন্তরিক শান্তি, সেটার পেছনে আমার সাই, আর সেটা কেউ আমার কাছ থেকে নিতে পারবে না, পারে না। সবাই ভালো থাকো, সবার উন্নতি হোক। ওম নমো ভগবতে সাইনাথায়।